আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অসম্ভব মজাদার একটি রেসিপি, চিকেন মোমো স্যুপ বা ডাম্পলিং স্যুপ। চেষ্টা করেছি আমাদের দেশি স্টাইলে দেশি স্বাদের রেসিপিটি তৈরি করতে। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি কিভাবে তৈরি করে। প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ময়দা নিব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ তেল ও পরিমাণ মতন লবণ। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে নর্মাল তাপমাত্রার পানি অল্প অল্প করে দিয়ে মেখে নিব। তবে একেবারে পানি দিতে যাবেন না, তাহলে নরম হয়ে যেতে পারে। এই তো এরই মাঝে ডোটা রেডি হয়ে গিয়েছে। ডোটা খুব বেশি শক্ত হবে না, খুব বেশি নরমও হবে না। এবার একটা প্লাস্টিক দিয়ে ডেকে রেখে দিব 10 মিনিট। আপনারা যে কোনো ঢাকনা দিয়ে ডেকে দিতে পারেন। এবার গাজর, ক্যাপসিকাম, টমেটো, কাঁচামরিচ কেটে নেব। এখানে লাগবে মুরগির মাংসের কিমা, আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন। মিহি করে কাটা গাজর ও রসুন কুচি, আর লাগবে পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি, আর লাগবে মরিচ ও আদা রসুন বাটা। এখানে নিয়েছি চিকেন কিমা। এবার এর মধ্যে দিয়ে দিব 3 টেবিল চামচ ক্যাপসিকাম কুচি, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ গাজর কুচি, দিয়ে দিব 1 টেবিল চামচ মরিচ কুচি, এবার দিব আদা ও রসুন বাটা 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়া সস, দিয়ে দিব রান্নার তেল 2 টেবিল চামচ। আপনারা চাইলে বাটারও ব্যবহার করতে পারেন। এবার সবগুলো উপকরণ একসাথে ভালো মতন মিক্স করে একটা সাইডে রেখে দিব। এরই মাঝে 10 মিনিট হয়ে গিয়েছে। মোমো তৈরি করার জন্য ডোটা সম্পূর্ণ রেডি। এবার ডোটাকে আবার 2-1 মিনিট মথে নিব। ডোটাকে হাতের সাহায্যে লম্বা করে নিব, তাহলে কেটে নিতে সুবিধা হবে। মোমো তৈরি করার জন্য ডোটাকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। সবগুলো ডো কেটে নেওয়ার পর প্রত্যেকটাকে আলাদা আলাদা করে সরিয়ে নিব। এবার প্রথমেই ছোট ডো নিয়ে রুটির মতন বেলে নিচ্ছি। চেষ্টা করবেন খুবই পাতলা করে লুচির মতন বেলে নিতে। লুচির মতন বেলে নেওয়া হয়েছে। এখন এর মধ্যে চিকেনের যে পুরটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিব। চিকেনের পুরটা দেওয়ার পর কুচির মতন করে মোমোর আকার দিতে হবে। আমি কিভাবে কাজটা করছি তা দেখতেই পারছেন আপনারা। আপনাদের সুবিধার জন্য আরও একটা বাঁশ দিয়ে দেখিয়ে দিই। তো সবগুলো মোমো একইভাবে করে নিয়েছি। এবার স্যুপটা তৈরি করার জন্য প্রথমে একটা হাঁড়ি বসিয়ে দিয়ে দিব 1 টেবিল চামচ রান্নার তেল। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি। রসুনটাকে হালকা ভেজে নিতে হবে। রসুনটা হালকা ভেজে নেওয়া হলে এখন এর মধ্যে দিয়ে দিব ক্যাপসিকাম কুচি। এখন দিয়ে দিব গাজর কুচি, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, আর দিব টমেটো কুচি। এবার সবগুলো উপকরণ 1 থেকে 2 মিনিট ভালো করে ভেজে নেব। এবার এই পর্যায়ে দিয়ে দিব 2 টেবিল চামচ কাঁচামরিচ কুচি এবং দিয়ে দিব সয়া সস। এখন দিয়ে দিব পরিমাণ মতন লবণ। ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিব মেজারমেন্ট কাপের 2.5 কাপ পানি। পানিটা দেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিব আধা কাপ টমেটো সস, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিলি সস,
তবে চিলি সস হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। এবার 2 থেকে 3 মিনিট স্যুপটা রান্না করব। স্যুপটা ভালো মতন ফুটে আসলে এবার দিয়ে দিব চিকেন মোমো। মোমোটা দেওয়ার পর বেশি রান্না করা যাবে না, তাহলে চিকেনের পুরটা শক্ত হয়ে যাবে। মোমো দেওয়ার পর 5 মিনিটের মতন কুক করে নিব। এবার স্যুপটা ঘন করার জন্য 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিব। দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা আস্তে আস্তে দিতে হবে, নইলে দলা পাকিয়ে যেতে পারে। এই তো রেডি হয়ে গেল খুবই সহজে চিকেন মোমো স্যুপ। ভিতরের পুরটা কেমন হয়েছে আপনাদের বোঝার জন্য একটা কেটে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন।